তিন প্রকার ব্যক্তিকে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না, তারা যতই গরিব হোক না কেন। আমরা অনেক সময় ফিতরা দিয়ে থাকি এমন কিছু মানুষদেরকে, দেখা যাচ্ছে শেষ পর্যন্ত আমাদের ফিতরা আদায় হয় না। সুতরাং ফিতরা দিতে হবে কাদেরকে, কাদেরকে দিতে হবে না, এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। কেননা ফিতরা আমরা এই জন্য দেই, রমজানে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে। সদকাতুল ফিতরা আদায় করলে আল্লাহ তাআলা সকল ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা তিন প্রকার মানুষকে আমরা ফিতরা দিব না। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যারা ধনী ব্যক্তি, তাদেরকে আপনি ফিতরা দিতে পারবেন না। যাদের অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, যারা নিসাব পরিমাণ মালের মালিক, তাদেরকে যদি আপনি ফিতরা দেন তাহলে আপনার এই ফিতরা আদায় হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা আপনার অধীনস্থ, যাদের দায়িত্ব আপনার উপরে ওয়াজিব, যেমন আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান এবং তার সন্তান, অর্থাৎ আপনার নসবে যারা আছে, আপনার উপরে অর্থাৎ আপনার বাবা, তার বাবা অর্থাৎ আপনার দাদা, এবং আপনার নিচে আপনার সন্তান এবং তার সন্তান, এদেরকে যদি আপনি জাকাত দেন তাহলে কিন্তু আপনার জাকাত আদায় হবে না। যদি ফিতরা দেন আপনার ফিতরা আদায় হবে না। আপনার বাবা মা যতই গরিব থাকুক না কেন, যারা আপনার নিচে আছে আপনার সন্তান, তারা যতই গরিব থাকুক না কেন, যদি আপনি তাদেরকে এই ফিতরার টাকা দেন তাহলে আপনার ফিতরা আদায় হবে না। এবং তিন নাম্বার প্রকার হচ্ছে অমুসলিম ব্যক্তিকে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। সুতরাং এই বিষয়ে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের ফিতরা যাতে করে বাতিল হয়ে না যায়। আমরা সতর্কতাবশত অবশ্যই খেয়াল রাখবো, আমরা গরিব অসহায় যারা আছে তাদেরকে ফিতরা দেওয়ার চেষ্টা করব। এবং মা বাবাকে ফিতরা দেওয়া যাবে না, নিজের সন্তানকে ফিতরা দেওয়া যাবে না, অমুসলিমকে ফিতরা দেওয়া যাবে।